সকালবেলা ঘুম থেকে উঠেই মাথার মধ্যে একটা টেনশন থাকে, আজ কি রান্না করব, এখন কি রান্না করব, ছেলেরা কী দিয়ে ভাত খাবে। তো দেখো সব কিছু কাজবাজ ছেড়ে ভেবে না পায়ে তো বেশ কয়েকদিন ধরে পুঁইয়ের ডোকা খাওয়া হয়নি। পুঁইয়ের ডোকা তা জানোই তোমরা, এখন শীতকাল পড়ে গেছে, শীতের মধ্যে কিন্তু পুঁইয়ের ডোকা একদমই ভালো লাগে না। তো এই গাছটাকে কয়েকদিন পরে কেটে দিব। আর আমি এতদিন বাবা কাটেই দিত, কিন্তু কাটিনি, তার কারণ পালানে এখনও জল আছে, যেহেতু সবজি এখনও বুনা হয়নি, বুনলে কিন্তু এতদিন গাছটা থাকতো না। তো আমার কিন্তু এখন শীতকাল পুঁইয়ের ডোকা ভালো না লাগলেও যে পুঁইয়ের যে বীজগুলো হয় সেই বীজগুলো কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে আমার, তো দারুণ লাগে ওগুলো বীজ দিয়ে। কিন্তু এই বীজগুলো দিয়ে কিন্তু চচ্চড়ি, সর্ষে বাটা দিয়ে, এমনিতেও মাছের মাথা দিয়েও, তারপরে আবার হচ্ছে সব থেকে যেটা ভালো লাগে ছেঁকা খেতে, মানে ভীষণ ভালো লাগে। এখন কিন্তু পুঁইয়ের ডোকা টক লাগবে আর একদমই ভালো লাগে না কারোই, কারণ গরমের মানে সবজির সিজনে যেটা আর কি সবজি হয় তো সেটাই ভালো লাগে। এখন কিন্তু এই পুঁইয়ের যে বীজগুলো হবে পুঁইয়ের, তো সেগুলো কিন্তু ভীষণ ভালো লাগে। আর আমাদের পুঁইয়ের বীজ কিন্তু অলরেডি চলে এসেছে, অনেক হয়েছে, তো তার জন্যই কিন্তু গাছগুলো আমি কাটতে দিনের বাবাকে। জানি না কতদিন থাকবে, গাছটা কাটলেও পুরোটা কাটবো না, শুধু গোড়ার মধ্যে একটুখানি থাইকে যাবে। তো চলো আমি একদম কচি কচি ডোকাগুলো কেটে নিয়েছি। আর এদিকে দেখো আমি কিন্তু ঘরের মধ্যে শুয়েছিলাম, আমি ছেলের আওয়াজ পেয়ে কিন্তু ক্যামেরাটা অন করেছি। আর সেই ছেলে কিন্তু ব্যাগটা মানে কান্দে থেকে নামায় নিয়ম নিয়ে শুয়ে পড়ছে। তো বললাম বাবা আগে ব্যাগটা রেখে দে, তো আমাকে দিবে না। তো ও নাকি অনেকটা বড় হয়ে গেছে, এখন নিজে নিজেই সব করবে দেখো। তারপরে ব্যাগটা রাখে তারপরে ও নিজেই জুতা মোজা জামা প্যান্ট খুলবে। তো দেখো এদিকে খুলতেছে আর ছুঁড়ে ফেলতেছে। তো আমি বললাম তুই তো আমার কাজ বাড়িয়ে দিলি, তো উঠে আবার জুতাটাকে আগে ঠিক করে রাখতেছে। তো দেখো এখন থেকেই তোকে শেখাতে হবে, বলো তো, ছোটো থেকে আমাদের কাছ থেকে যা শিখবে তো সেটাই তো শিখবে। তো আগে জুতোটা মোজোটা একদম সুন্দর করে রেখে দিল। আমি বললাম এবার ছুঁড়ে দিচ্ছিস, তোকে তো কালকে আবার স্কুলে যেতে হবে পরে এগুলা, তো সেগুলো তো যত্ন করে রাখতে হবে। আর দেখো আমার জন্য কি একটা মূল্যবান জিনিস নিয়ে আসছে, সেটাই আমাকে পকেট থেকে দিল বার করে। তো এবার বাবাই গেছিলো আনতে, আমি যাইনি। আর বেশি আমার এখন একটা স্কুলে যাওয়া হয় না, কারণ রাজদীপের যেহেতু কয়েকদিন পরে ফাইনাল পরীক্ষা বাড়িতেই থাকে, ও দিতে যায়, নইলে ওর বাবা। তো আজকে কিন্তু সবজি ছিল না, বাবা দেখো সবজি নিয়ে আসেই দেখো কটা মাত্র হাতে গোনা আলুই ছিল, তার মধ্যে এখানে বাঁধাকপি, ফুলকপি, বেগুন, লঙ্কা, পেঁয়াজ এসবই নিয়ে আসে। তো সব কিছু আমি গুছিয়ে রেখে দিচ্ছি। আর এদিকে দেখো ছেলে পড়তে বসছিলো, যে ওর বাবা আসছে আমাকে ডাকলো, তো আমি এখন রান্না বসাবো। আর দেখো সারাটা দিন যখনই স্কুল যায় তখনই শুধু বাচ্চাটা চুপচাপ থাকে, স্কুল থেকে এসে ওকে একটু আদর করবে, চটকাবে, তারপরে সকালবেলা ঘুমের থেকে উঠে আর এই সন্ধ্যাবেলা মা অনেক আগেই কিন্তু মানে বাচ্চাটাকে হচ্ছে বারান্দায় রেখে দিয়েছে, যেহেতু ঠান্ডা, তো তার জন্যই। আর অনেকক্ষণ ধরে ওর সঙ্গে খেলছিল। আর এইমাত্র জল, আজকে কিন্তু সারাদিন জল ছিল না, খাওয়ার জল, একটু আগে জল দিয়ে গেল। আর এখানে বাবা কাতল মাছ নিয়ে আসছে, দেখো অল্প করেই নিয়ে আসছে, তো কেউ খাবে না, আমি শুধু খাবো। তো কেমন লাগলো আমার এই ভিডিওটা, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে, টাটা।